তো আমি কেভের ভেতরটা দেখাচ্ছি কিরকম দেখা যাচ্ছে। এই নিচে কিন্তু সিঁড়ি যাচ্ছে। আমরা এই রাস্তা থেকে এলাম, রাস্তা কিছু দেখাই যাচ্ছে না, আর পাশ থেকে কি সুন্দর মেঘটা আসছে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং ম্যাল। তো এখন সকাল সকাল এসে আমি এখন দার্জিলিং ম্যালে দাঁড়িয়ে আছি। একবার প্রথমে দার্জিলিং ম্যালটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাঙালির প্রিয় দার্জিলিং আর দার্জিলিং এর প্রিয় দার্জিলিং ম্যাল। তো আজকে আমি দার্জিলিং এর অফবিট জায়গা সেটা আপনাদেরকে পায়ে হেঁটে এক্সপ্লোর করাবো। অফবিট জায়গা বলতে গেলে এই যে ভানুভক্ত আচার্যর মূর্তি, ঠিক তার ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা থেকে সোজা গেলে মহাকাল মন্দির আছে আর কিছু কিছু অবজারভেটরি ভিউ পয়েন্ট আছে। এইগুলো আপনাদেরকে এক্সপ্লোর করাবো। তা আগে আমি আমার আউটফিটটা দেখিয়ে দিই। আউটফিট অফ দ্য ডে, এটা কার্ডিগান, পিচ কালার কার্ডিগান, প্যান্ট হালকা গোলাপি, আর এই যে ওভারকোটটা এটা ওই দার্জিলিং যে মল মার্কেট আছে ওইখান থেকে কিনেছি। 1650 টাকা দাম বলেছিল, বার্গেনিং করে করে 1000 টাকায় নামিয়েছি। আর টুপিটাও না, টুপিটা বাড়ি থেকে নিয়ে আসা। এবার কেমন লাগছে সবাই বলবেন, যদি কিউট লাগে অবশ্যই 3-4টি করে লাভ রিয়াক্ট দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমরা ভানুভক্ত আচার্যর মূর্তিকে বালিকে ফেলে এই রাস্তা থেকে এখন হেঁটে হেঁটে যাই। এখানে প্রচুর বসার জায়গা আছে। আজকেরও আকাশ মেঘলা, কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতেই পেলাম না। আগে এখানে প্রচুর দোকান ছিল, যেটা এখন নেই, সব নো ভেন্ডিং জোন করে দিয়েছে। আর এই দোকানগুলো অন্য জায়গায় ট্রান্সফার করিয়েছে, সেটা আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন। তো চলুন এই রাস্তা থেকে হেঁটে হেঁটে যাই। ওইখান থেকে 1 মিনিট হেঁটে আসলে দেখতে পাবেন এই মন্দিরের সিঁড়ি। এবার আমরা এই সিঁড়ি থেকে ওপরে উঠব। কি ঠান্ডা আজকে। চলো, সামনে ঘন্টা আছে, একটু ঘন্টাটা বাজাই। মহাকাল মন্দিরের এই যে চড়াইটা বা ইনক্লাইন, রাস্তার ইনক্লাইন কিন্তু অনেকটা। বয়স্ক মানুষ আসলে একটু অসুবিধা হবে, ধরে ধরে হাঁটবেন কম বয়সীদের। আর এখনো আছে। ওয়ে টু মহাকাল মন্দির। একটু হেঁটে ওপরে উঠলাম। আজকে আমার শরীরটাও খারাপ আছে আর কষ্ট হচ্ছে। আমি এবার দেখাই এই মহাকাল মন্দিরের এই যে রাস্তা থেকে কিরকম ভিউটা আসছে। যদিও আজকের মেঘলা করে আছে, খুব একটা ভিউ নেই। তা এই হচ্ছে এইখান থেকে ভিউ। ওয়েট, এই হচ্ছে এখানকার ভিউ। আর এই সামনে আমার চোখ পড়লো, এইটা না, এই যে ফুল গাছটা কত একটা গোলাপ ফুলের মতো দেখতে, কিন্তু গোলাপ গাছ কিনা যায় না, কিন্তু ঝাংড়াটা দেখেছে প্রচন্ড বড়। তা চলুন, এখনো বাকি আছে। এখানে সবই করলো, শুধু একটা পাশের রেলিং দিয়ে দিলে ভালো হতো। অনেক বয়স্ক মানুষ আছে, উঠতে তাদের সুবিধা হবে। তো এই সিঁড়ি থেকে মানে রাস্তা থেকে উপরে উঠলে এই হচ্ছে মহাকাল মন্দিরের নিচেরটা। ওখানে জুতো রাখার জায়গা আছে, হাত ধোয়ার জায়গা আছে। এই পাশে যে ডালা ঘর আছে, এখান থেকে ডালা নিতে পারেন, নিয়ে তারপর আমাদেরকে ওপরে যেতে হবে। ওপরে যাওয়ার আগে আগে আমি আপনাদের এর নিচেরটা আমি দেখিয়ে দিই। এখানে একটা কেভ আছে, কেভটাকে দেখিয়ে দিই, তারপরে ওপরে নিয়ে যাচ্ছি।
এই কেভ, এখানে কিন্তু প্রচুর বাঁদর আছে, তাদের কাছ থেকে মোবাইল পার্স একটু সাবধানে রাখবেন, বিশেষ করে চশমাও। হ্যাঁ, তো এটা কিন্তু সিঁড়িটা কিন্তু প্রচন্ড চড়াই। তো ওখান থেকে নেমে আসলে এই হচ্ছে গুহা, বিরাট বড় গুহা পাহাড়ের মধ্যে, আর এইখানে ওখানে ঠাকুর আছে। তো আমি কেভের ভেতরটা দেখাচ্ছি, একদম মাথা নিচু হয়ে যেতে হবে। ও নিচেও আছে, এখানে সন্তোষী মার আছে মূর্তি। আচ্ছা আমি দেখাই ভেতরটা কিরকম, দেখা যাচ্ছে কেভ। তুমি নিচে নেমেছিলে? ও, এই নিচে কিন্তু সিঁড়ি যাচ্ছে, আমি আর ঢুকলাম না, ঠিক আছে। ভেতরটা কিন্তু এইরকম। দুটো ঢুকে দেখি। এই মা আমার পিছন থেকে বকবক করছে, ঢুকতে হবে না। আচ্ছা দূরে তো দেখি, ও ওখানে একটা ঠাকুরের মূর্তি আছে, যতটা দেখাতে পাচ্ছি। লাইটের ব্যবস্থা আছে। বেরিয়ে যাই, বেরিয়ে যাই, বেরিয়ে যাই, ওরে বাবারে। ও, বেরিয়ে পড়েছি। কি রে, পিছনে বানরগুলো কিচির কিচির করছে। ওপার থেকে উঠে এইবারে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা, আর ডান দিকে এখানে একটা মন্দির আছে, এটা চলুন দেখিয়ে দিই। মহাকাল মন্দিরের এই পাশে পুরো পাইন ফরেস্ট আছে, দেখুন উপরটা কি সুন্দর লাগছে। আর এখান থেকে এই মেঘলা ভিউ। পাশে এখানে ঠাকুরের নাম লেখা আছে, আর এরকম চড়াই রাস্তা, আর এই পারে আমি জানি না একে কি বলে, এইরকম সাজানো আছে। রাস্তা থেকে উঠতে যতটা অসুবিধা, রাস্তা থেকে নামতে ততটাই সুবিধা, আর হুড়মুড় দূর দূর করে নেমে যাওয়া হচ্ছে। আজকে কিন্তু ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এই মহাকাল মন্দির ঘুরিয়ে দেখালাম। মহাকাল মন্দিরকে বাদিকে ফেলে আমরা যদি এই রাস্তা থেকে হেঁটে হেঁটে চলে যাই, তাহলে অনেকগুলো অফবিট পয়েন্ট পড়বে, অবজারভেটরি হিল পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। কিন্তু তার আগে একবার দেখিয়ে দিই, ওয়েদারটা দেখতে পাচ্ছেন, এপাশের পুরো মেঘ, মেঘ একদম আস্তে আস্তে কি সুন্দর করে আসছে, দেখতে পাচ্ছেন পুরো মেঘে আসছে। এই পাড়টা পাহাড়, পাহাড় কেটে 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 মন্দিরটা হয়েছে, দারুণ লাগছে। আর যদি খুব ভালো ভাগ্য থাকে তাহলে তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখাই যায়। তা আমাদের ভাগ্য খুব একটা ভালো নেই। দার্জিলিং চাইছে
তোকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বারবার তোকে দার্জিলিংয়ে ফিরতেই হবে। তা ভেবেছিলাম এই পাশটা থেকে পুরো ভিউটা দেখতে পাবো, এখান থেকে না পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আমার ভাগ্যে আর হচ্ছে না। তো যাই বলুন না কেন, ভিউ তো দেখতে পাচ্ছি না, কিন্তু একটা জিনিস কি ভালো লাগছে, আমরা এখন মেঘের মধ্যে আছি, মেঘ আমাদের মাথার ওপর দিয়ে যাচ্ছে। আর এই রাস্তাটা সন্ধেবেলা কিন্তু দারুণ লাগে। কিছু কিছু স্ট্রিট লাইট গুলো জ্বলবে, পাশে পাহাড়, ঘন জঙ্গল, ডান দিকে এইরকম খাড়াই ভিউ। সন্ধেবেলা কি আর ভিউ দেখা যায়? আর এইরকম ভাবে মেঘ আস্তে আস্তে আসছে, এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগে। এটা কিন্তু কুয়াশা না, এটা কিন্তু মেঘ, ঘন মেঘের মধ্যে গাছপালা কিছু দেখাই যাচ্ছে না, খালি সিনারিটা দেখুন, দেখুন আর উপভোগ করুন। পাশে কিন্তু পুরো মেঘ, বাহ কি সুন্দর দেখতে লাগছে। আরে দার্জিলিং এর যে ওয়েদারের সৌন্দর্য 12 মাসে 12 রকমের। আমরা এই রাস্তা থেকে এলাম, রাস্তা কিছু দেখাই যাচ্ছে না, আর পাশ থেকে কি সুন্দর মেঘটা আসছে। তা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই একটা ভিউ পয়েন্ট। যদি খুব ওয়েদার ভালো থাকে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানকার কুকুরগুলো কি সুন্দর, ডবল কোটের কুকুর, কি সুন্দর দেখতে। হাই। আর এখানে কিন্তু প্রচুর বসার জায়গা আছে, চা কফিও পাওয়া যাচ্ছে, আর এইরকম ভিউ। তো পিছনে এই একটা ভিউ পয়েন্ট, এখান থেকে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। বলে রাখি যে এই যে রাস্তাটা, এটা কিন্তু ওই দার্জিলিং ম্যাল থেকে হেঁটে হেঁটে পুরো দার্জিলিং জু পর্যন্ত উঠছে। তো ইচ্ছা আছে জু পর্যন্ত যাই। তা ব্যাপারটা কি হয়েছে, মনের আনন্দে দার্জিলিংয়ে স্ট্রিট ফুড খেয়েছি, স্ট্রিট ফুড খেয়ে সারা রাত কষ্ট, পেট খারাপ, ভমিটিং হচ্ছে। তো কিছুটা আপনাদেরকে এই দার্জিলিংয়ের সৌন্দর্য দেখানোর জন্য আর কিছুটা নিজের ভালো লাগার জন্য এই ভিডিওটা করছি। অবশ্যই আমার প্রতি যদি একটু মায়া দেওয়া থাকে একটু লাইক দেবেন ভিডিওটায়। তো এখানে জায়গায় জায়গায় কিন্তু ডাস্টবিনের ব্যবস্থা আছে। প্রপার ডাস্টবিন ইউজ করবেন। রাজ্য নিজেদের, প্রকৃতিও আমাদের, দার্জিলিংও আমাদের, পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমাদের। তো ওই রাস্তা থেকে কিছুটা হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের নেক্সট, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আর এখানে ছোটখাটো একটা জিম আছে, বসার জায়গাও আছে। কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব, এখানে কিন্তু জিমের ব্যবস্থা আছে, জিমের ব্যবস্থা আছে, বসার জায়গা আছে। তো আর ম্যাপটা দেখাই, আমরা আছি এইখানটায়, সামনে পড়বে অবজারভেটরি ভিউ পয়েন্ট। আর এখান থেকে হাঁটতে হাঁটতে কিছুটা এগোলেই দেখতে পাবেন স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক। আপাতত এখন স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক পর্যন্ত যাই, তারপর যদি দেখি এনার্জি থাকে তাহলে এই জু আছে, এই জু পর্যন্ত হেঁটে হেঁটে যাব। এই একটা নেক্সট ভিউ পয়েন্ট। তো এখানে কিন্তু একটা ক্যাফে আছে, ক্যাফে হাউস দার্জিলিং, এই নিচে ক্যাফে। তো এখন এসে দাঁড়ালাম এই অবজারভেটরি ভিউ পয়েন্ট লেখা আছে, এটা আসলে রাজভবন কম্পাউন্ড। আর এইখান থেকে সোজা এই যে রাস্তাটা গেছে, এইখান থেকে গেলে আমরা স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্কটা পাবো। আর এই হচ্ছে রাজভবন কম্পাউন্ড। চলুন এবার এই রাস্তাটা ধরে হেঁটে হেঁটে যাই। स्ट्रॉबेरी नाइटिंगेल पार्क इधर से जा रहे, खुला हुआ है अभी? हाँ, आज तो मंगलवार खुला है। और इसी रास्ते से जू जाना पड़ेगा? हाँ, इसी आराम से। इसी रास्ता में है, रोपे इसी रास्ता में। ओके।
लीची कलर इसी रेस्टोरेंट में है, बहुत सारा इसी है। তো রাজভবন কম্পাউন্ডের এখান থেকে মশলা মুড়ি নিয়েছি, এটা নিয়েছে 20 টাকা। খেয়ে বলছি কেমন হয়েছে। ভালো করছে, যেরকম ট্রেনে মশলা মুড়ি বিক্রি হয় পুরো সেই রকমই খেতে। হেঁটে হেঁটে চলুন আপনাদেরকে দেখাই। এইসব রাস্তায় কি বলুন তো, মানুষজন খুব একটা বেশি আসে না, যারা যারা চেনে তাড়াতাড়ি আসে। কিন্তু এই রাস্তার ভিউ কিন্তু দারুণ। যদি এটা ওই কুয়াশা বলছি, যদি এটা মেঘলা না হতো খুব সুন্দর লাগতো। যারা হাঁটতে ভালোবাসেন তাদেরকে আমি রিকমেন্ড করব এই রাস্তায় একটু হেঁটে হেঁটে আসতে। যদি সাথে প্রিয়জন থাকে আরও তো ভালো, সময় কেটে যাবে। আচ্ছা, দূরে ওখানে কিন্তু অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট পুলিশ দার্জিলিং আছে। তার এইখান থেকে ভিউ ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। আমি কিন্তু মেঘের মধ্য থেকে ছোট 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 রাস্তাগুলো, বাড়িগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তো এই রাস্তা থেকে হেঁটে হেঁটে আসলাম। হেঁটে হেঁটে কিছুটা দার্জিলিং ম্যাল থেকে মাত্র 1.5 কিলোমিটার হাঁটলে দেখতে পাবেন এই স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক। খোলার টাইমিংটা দেখে নিন, 9টা থেকে 5টা, উইন্টার 9টা থেকে 4টে। এবার এইখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। দেখুন এখানে এই পার্ক থেকে কিভাবে, এই পার্ক থেকে কেমন কাঞ্চনজঙ্ঘার ভিউ আসে তার কিন্তু ফটো দেওয়া আছে। যারা গরমকালে আসবেন তাদের কিন্তু ভাগ্য খুবই ভালো হবে। আর এই পার্কের এন্ট্রি, এখন উঠি। তো এন্ট্রি করে ফেললাম নাইটিঙ্গেল পার্কে। পার হেড 25 টাকা করে টিকিট, এই টিকিট। আর এই হচ্ছে পার্কের ভিউ, এই হচ্ছে পার্কের ভিউ। নতুন জায়গা এক্সপ্লোর করাচ্ছি আপনাদের, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আমি পকেট থেকে হাতই বের করতে পারছি না, এখানে না প্রচন্ড ঠান্ডা, হাত পুরো লাল হয়ে গেছে। দার্জিলিং আবার আসবো। ওই ওপরে স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক, ওখান থেকে এই রাস্তাটা ধরে এবার মাত্র 550 মিটার হেঁটে গেলেই দার্জিলিং জু। তো এই রাস্তা থেকে হাঁটতে 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 চলে আসলাম আমরা হিমালয়ান জু, মানে দার্জিলিংয়ের জু। আমরা এই হাঁটার ট্রেকিং শুরু করেছিলাম 11:15 থেকে, আর এখন বাজে দুপুর 2টো। এখন এই জুয়ের মধ্যে এবারে এন্ট্রি করব। তো এই হচ্ছে জুয়ের এন্ট্রি, 110 টাকা করে পার পার্সন, ফরেনের জন্য 180 টাকা, আর ক্যামেরা জন্য 10 টাকা করে ইচ। এটা হচ্ছে টিকিটের টাইমিং 8:30 থেকে 4টে, আর এটা 8:30 থেকে 4:30 ভিজিটার্স টাইমিং। তো এই এন্ট্রি দিয়ে এসে এখানে কিছু কিছু শপস আছে, ড্রিঙ্কসের শপ, তারপরে সোভেনিয়ার্সের শপ, এপারে ড্রিঙ্কিং ওয়াটার আছে। আর এই হচ্ছে ম্যাপ। আমি যদি বাঁদিকে যাই তাহলে টাইগার, আর ডান দিকে গেলে রেড পান্ডা। তো ওই এন্ট্রি থেকে একটা রাস্তা চলে যাচ্ছে ওপরে, আর একটা রাস্তা চলে যাচ্ছে এইখান থেকে ওপরে। তো এই রাস্তাটা এখন ধরে ধরে যাচ্ছি। মরখোর, আর দেখতে এইরকম, শিংগুলো আবার পেঁচানো পেঁচানো, হ্যাঁ স্পাইডার সিং এপারেও আছে। তো এই যে রাস্তাটা এগিয়ে যাচ্ছে, এই রাস্তার প্রত্যেকটা পাশে পাশে এরকম হরিণ, তারপর এরকম বকরি টাইপের, এগুলো সব দেখতে পাওয়া যায়। ব্লু শিপ,
এই হচ্ছে ব্লু শিপ। আর এখানে এর জন্মকাল কত, হাইট কত, ওয়েট কত, সব কিছু দেওয়া আছে, কোথায় কোথায় পাওয়া যায়। ইয়াক, এই হচ্ছে ইয়াক, দুটো আছে, এই একটা দেখাচ্ছি। ওই এটা হচ্ছে ইয়াক, এ মূলত ঠান্ডার জায়গায় পাওয়া যায়। এখান থেকে হেঁটে হেঁটে এলাম, আসলে এই যে পয়েন্টটা, এখান থেকে বাঁদিকে গেলে এইচিমাই, আর ডান দিকে গেলে মিউজিয়াম, তারপর হিমালয়ান উলফ, কমন লেপার, এগুলো দেখতে পাবো। আর এখানে কিন্তু খাবারের দোকান আছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটের মধ্যে এই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো আছে। এই যে অ্যাক্টিভিটিস, চলুন ভেতরে ঢুকে দেখিয়ে দিই। এত ঠান্ডা, আমার হাত তো জমে যাচ্ছে, গালও জমে যাচ্ছে। এই হচ্ছে অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিস করতে কিন্তু টিকিট লাগে। এর এই টিকিট কাউন্টারটা আছে এইখানে। এর নাম হচ্ছে ট্রি টপ রোপ ইউ, দেখি কি লেখা আছে, কোর্স। আর এখানে যে ইনস্টিটিউট, আর এই জায়গাটায় আছে একটা ফিল্ম শোয়ের হল। জলের জায়গা কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় আছে। তো আমার পিছনেই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেখানে এই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে। আর এইখান থেকে এবার আমরা যাব গিয়ে রেড পান্ডা, উলফ, এইগুলো আমরা এইখানে দেখতে পাবো। এপারে আছে স্নো লেপার্ড, এই তো ঘুমোচ্ছি। তিনটে আছে, তিনটে না চারটে আছে এখানে স্নো লেপার্ড, 1 2 3 4। কমন লেপার্ড আছে, কমন লেপার্ড, ও ওই তো এখানে। এদের লেজটা একটু অন্যরকম, এইপারে একটা আছে, এইপারে একটা আছে। ভালোভাবে দেখাচ্ছি, এই হচ্ছে স্নো লেপার্ড। তো এইবার থেকে হেঁটে হেঁটে আসলাম, ডান দিকে স্নো লেপার্ড, আর এইখানে আরেকটা কি খাঁচা আছে, চলুন দেখাই। আর জায়গায় জায়গায় কিন্তু বসার জায়গা করে দেওয়া আছে, ডিজাইনগুলো সুন্দর। আর এটা হচ্ছে ফটো সেশন জোন। হাম সাথ সাথ হ্যায় মুগলি। গোল্ডেন ফেজান্ট, এই গোল্ডেন ফেজান্ট একদম সামনে আছে। এই খাঁচায় আছে হোয়াইট টাইগার। আমি দেখতে পেয়েছি, ক্যামেরা অন ছিল না, ওপরে উঠে গেছে। এরপরে হোয়াইট টাইগার, আর এইখানে আছে বেঙ্গল টাইগার। যা চলে গেল। ওই দূরে চলে যাচ্ছে, ওই চলে গেল, আবার আসছে। তুমি ওইগুলো তুলে তুলে করলে পালিয়ে তুলো, এখানে এখানে হেভি লাগছে দেখো। हाँ दादा, हम लोग निकल रहा। ওই সামনে বুঝতেই পারলে না। তুলে নিচ্ছে 5-7 मिनट। वाह, नहीं रुकिए, तो हम फोन करें जाने वहाँ पे। हाँ बोलिए। এখানে আছে হিমালয়ান উলফ, হিমালয়ান উলফ। ওই তো, এই কত একটা হাসির মতো দেখতে। যা ঢুকে গেল। चले। কতটা আমার কুত্তার মতো দেখতে। তো আমরা এই পার্টটা পুরোটা ঘোরা হয়ে গেছে। এবারে আমরা দেখতে যাব রেড পান্ডা। রেড পান্ডা আছে এই পার্টটায়।
দার্জিলিংয়ের এই জুটায় মেনলি বিখ্যাত রেড পান্ডা, স্নো লেপার্ড আর হোয়াইট টাইগার। দেখতে পেয়েছি। এই মুখ ঘুরিয়ে নিস না রে, এদিকে তাকা। যা লজ্জা পেয়ে গেল। আই টাকা 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 টাকা। এই তো তাকিয়েছি, রেড পান্ডা। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। তো আমাদের অফবিট জায়গা ঘোরা হয়ে গেল, অফবিটের সাথে সাথে দার্জিলিং জুও ঘোরা হয়ে গেল। এবার এখান থেকে, যেহেতু গাড়িতে করে আসিনি, এখান থেকে নিচে নামবো। নিচে নেমে এখানকার লোকাল প্যাসেঞ্জারের মতো শেয়ার গাড়ি ধরবো, 30 টাকা করে নেবে। কক্সবাজার পর্যন্ত যাব, নেমে ওখান থেকে এবারে হোটেল। তা যদি ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে, আপনাদেরকে যদি একটু নতুন ছোট ছোট জায়গা যদি এক্সপ্লোর করিয়েছি, সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, প্রিয় মানুষজনদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা ফ্রম দার্জিলিং, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো লাস্ট একটা ইনফরমেশন দিয়ে দিই। এই যে ঢালটা থেকে আমরা নিচে নামছি, এইখান থেকে, এটা হচ্ছে মেন রোড, এটাকে বলে লেবুং কার্ড রোড। এইখান থেকে কিছুটা এগিয়ে গেলে ওখানে দার্জিলিং রোপওয়ে আছে। আর আরেকটা বলে দিই, এই যে জু প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে বন্ধ থাকে, আর দার্জিলিং রোপওয়ে প্রত্যেক মাসের 19 তারিখ করে বন্ধ থাকে।